ডেইলি কুকিং চ্যানেল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি পাঞ্জাবি স্টাইলে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, পকোড়া কারি। এর জন্য লাগছে 1 কাপ দই আর তার সঙ্গে 3 চামচের মতন বেসন। ভালো করে মিক্স করে নেব। দুটো উপকরণ ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন পকোড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য 1 কাপের মতন বেসন আর হলুদ, লবণ, দুটো কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচনো, আর একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেব জোয়ান, এতে টেস্টটা ভালো আসে। ভালো করে মিশিয়ে নেব, আর একটু নেব খাবারের সোডা। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার রেডি। এরপরে কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি, সাদা তেল। একটা একটা করে গোল গোল করে আমি বড়াগুলো ভেজে নেব। লাল লাল করে সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এই দিকে ফোড়নে দেওয়ার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। কালো গোটা সর্ষে, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মেথি, গোটা ধনে, জিরা, হলুদ, দুটো শুকনো লঙ্কার কারি পাতা, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, আর ধনে পাতা। বেঁচে থাকা তেলের মধ্যে সব উপকরণগুলো আমি ফোড়নে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কেটে রাখা দুটো পেঁয়াজ কুচনো আর লঙ্কা কুচনো দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দই আর বেসনের মিক্সটা দিয়ে দেব, ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন। বেসন, দই আর জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য এই 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে ভালোভাবে। এখানে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 1 চামচের মতো লবণ লাস্টের দিকে অ্যাড করতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ এখানে দিয়ে দেবেন। এখানে আমি ভেজে রাখা বড়াগুলো আমি ঝোলে অ্যাড করে দিচ্ছি, আর কেটে রাখা ধনে পাতাগুলো। 2 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। বড়াগুলো দেখুন কত সুন্দর ঝোলটাকে টেনে নিচ্ছে। এটা খাবারের সোডা দেওয়ার জন্য এতটা সফট হবে বড়াটা, আপনারা দেখতেই পাবেন। এরপরে 5 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আর সফট হয়েছে বড়াগুলো। ফেমাস এই পাঞ্জাবি স্টাইলের পকোড়া কারি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। নতুন রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই নতুন রেসিপিটা আপনাদের ভালো লাগলে, পছন্দ হলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিওর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।